ওকে, আজকের ক্লাসে পেজ নাম্বার 201 এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই চ্যাপ্টারে ইনক্লুডিং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে আর পোয়েট্রি অফ দ্য আর্ট, এই তিনটে পোয়েমের সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কোশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সার আজকের ভিডিওতে বলে দেবো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাঞ্জা টিউটোরিয়াল। আজকে ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 12 এই বইটির পেজ নাম্বার 201-এ প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সলভ করছি। ওকে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ফার্স্ট কোশ্চেন নাম্বার 300। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা হয় বাচ্চাদের মতো, নেগেটিভে কনভার্ট করতে বলেছে। অ্যান্সার, হি স্মাইল ইজ নট লাইক অ্যান অ্যাডাল্টস, তার হাসিটা হয় না বড়দের মতো। কোশ্চেন নাম্বার 301, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, ভনভনিয়ে বা গুনগুন করা এরকম ধরনের পতঙ্গ তার বিশ্রামটাকে বিব্রত করেনি, অ্যাফার্মেটিভে কনভার্ট করতে বলেছে। কোশ্চেন নাম্বার 301-এর অ্যান্সার, হিজ রেস্ট ইজ আনডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস, তার বিশ্রাম হয় না বিব্রত হামিং ইনসেক্টসের দ্বারা। কোশ্চেন নাম্বার 302, দ্য স্লিপিং সোলজার্স মাউথ ওয়াজ ওপেন, ঘুমন্ত সৈনিকের মুখটা ছিল খোলা, এটাকে নেগেটিভে কনভার্ট করতে বলেছে। 302-এর অ্যান্সার, দ্য স্লিপিং সোলজার্স মাউথ ওয়াজ নট ক্লোজ, ঘুমন্ত সৈনিকের মুখটা ছিল না বন্ধ করা। ওকে, নেক্সট চলে আসছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। কোশ্চেন নাম্বার 303, দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান সামার, তুমি হও আরও বেশি সুন্দর এবং আরও বেশি উষ্ণ সামারের থেকে, এটাকে নেগেটিভে কনভার্ট করতে বলেছে। অ্যান্সার, সামার ইজ নট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান দাও, সামার হয় না আরও বেশি সুন্দর এবং আরও বেশি উষ্ণ তোমার থেকে। কোশ্চেন নাম্বার 304, বাট দাই ইটার্নাল সামার্স শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম কখনো ফিকে হয়ে যায় না। অ্যান্সার, বাট দাই ইটার্নাল সামার উইল রিমেন সেম, কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম থাকে একই রকম। নেক্সট এবার পোয়েট্রি অফ দ্য আর্টে চলে আসছি। কোশ্চেন নাম্বার 305, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, পোয়েট্রি অফ আর্ট কখনো মৃত হয় না। অ্যান্সার, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ, পোয়েট্রি অফ আর্ট সর্বদা জীবন্ত থাকে, মানে পৃথিবীর কবিতা। ওকে, কোশ্চেন নাম্বার 306, হি টেক্স দ্য লিড, সে নেয় নেতৃত্ব, এখানে বলেছে মেক ইট নেগেটিভে কনভার্ট করতে বলেছে। কোশ্চেন নাম্বার 306-এর অ্যান্সার, হি নেভার ডিক্লাইন টু টেক দ্য লিড, সে কখনো মানা করে না নেতৃত্ব নিতে, বা সে কখনো অস্বীকার করে না নেতৃত্ব নিতে। 307, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে এটা কখনো করে না আনন্দ সহকারে, অ্যাফার্মেটিভে কনভার্ট করতে বলেছে। এর অ্যান্সার, হি হ্যাজ অলওয়েজ ডান উইথ হিজ সরো, সে সর্বদা এটা করে দুঃখের সহিত, তার দুঃখের সহিত।
Question number 308, the poetry of earth is ceasing never. Poetry of earth কখনো থামে না। অ্যাফার্মেটিভে কনভার্ট করতে বলেছে। 308 এর অ্যান্সার, the poetry of earth is always remaining or the poetry of earth is always existing. পোয়েট্রি অফ আর্থ সর্বদা থাকে বা পোয়েট্রি অফ আর্থের অস্তিত্ব সর্বদা থাকে, এটা হচ্ছে বাংলা মানে। ওকে, তাহলে আজকের ভিডিওতে পেজ নাম্বার 201 এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চ্যাপ্টারে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে আর পোয়েট্রি অফ দ্য আর্থ, এই তিনটে কবিতা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সমস্ত উত্তরগুলো বলে দিলাম। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.